পরিচয় দিচ্ছে যারা একাগ্র চিত্তে খাশিউন খুশুর সাথে আল্লাহ পাককে দেখানোর জন্য নামাজ পড়ে। এখন আমরা নামাজ যদি না পড়ি কখনো মুমিন না। আবার এই মসজিদের ইমাম নিয়োগ দিয়েছে কারা? আপনারা নিয়োগ দিয়েছেন। মুয়াজ্জিন নিয়োগ দিয়েছে কারা? আপনারা নিয়োগ দিয়েছেন। এই ইমাম যদি নামাজ যদি না পড়ে সে কখনো ইমামতি পাবে না, কখনো মুমিন না। মুয়াজ্জিন যদি নামাজ যদি না পড়ে কখনো মুমিন না, মুয়াজ্জিনই তার থাকবে না। তাহলে মুসলমান হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য প্রথম শর্ত আল্লাহ পাক বলেছে নামাজ পড়া। পরিপূর্ণ কি পড়া? নামাজ পড়া। পরিপূর্ণভাবে নামাজ যদি না পড়ে সে কখনো কিনা মুমিন নয়। এখন আমরা কতটুকু মুমিনের উপর রয়েছে? ইবলিস সেজদা করেনি কয়টা? একটা। একটা সেজদা না করার কারণে সে ইবলিসে পরিণত হয়েছে। দৈনিক 17 রাকাত নামাজ, 34টা সেজদা। তাহলে দৈনিক আমরা শুধু ফরজকে যদি হিসেব করা হয়, সুন্নতকে বাদ দিলাম, ওয়াজিবকে বাদ দিলাম, নফলকে বাদ দিলাম, শুধু ফরজকে যদি গণনা করা হয় দৈনিক 17 রাকাত 34টা সেজদা। ইবলিস একটা সেজদা না করার কারণে ইবলিসে পরিণত হয়েছে। আমরা দৈনিক যদি 36টা শুধু যদি ফরজ সেজদা না করি কিসে পরিণত হব? ঘোষণাকার আল্লাহ। তাহলে মুমিন হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে কি? খুশুর সাথে একাগ্র চিত্তে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দেওয়া বিধান মতে, আল্লাহর দেওয়া আদেশ মতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতে নামাজ পড়া আল্লাহর জন্য, এটি হচ্ছে মুমিনের প্রথম বৈশিষ্ট্য। বর্তমান বাংলাদেশে হিজবুত তাওহীদ নামে একটা সংগঠন, এর আগে আর একটা কাদিয়ানী সম্প্রদায়, এরা কখনো মুসলমান না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে মানে না। আমরা ঈমান এনেছি কার উপর? আল্লাহর উপর। ঈমান এনেছি কোরআনের উপর। ঈমান এনেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ঈমান এনেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউলের উপর, ফাইলের উপর, কথাবার্তার উপর, কর্মের উপর। কথা এটাই তো। এই কাদিয়ানী সম্প্রদায় যারা ইংরেজদের দালাল ছিল, সকল পৃথিবীর সকল উলামায়ে কেরাম একমত কাদিয়ানী সম্প্রদায় তারা কখনো কিনা মুসলমান না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। সর্বশেষ নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু কাদিয়ানী সম্প্রদায় তারা নবী মুহাম্মদকে সর্বশেষ নবী তারা মানে না, তারা কখনো মুসলমান নয়। আমি কোরআন মানলাম, হাদিস মানলাম না, কীভাবে মুসলমান? আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না, কীভাবে মুসলমান? এটা কি মুসলমান কি হয়? আমি মুসলমান, মুখে মুসলমান বলতেছি, নামাজকে মানলাম না, কীভাবে মুসলমান? আমি মুখে মুসলমান বলতেছি, রোজা মানলাম না, কীভাবে মুসলমান? আমি মুখে মুসলমান বলতেছি, হজ মানলাম না, কীভাবে মুসলমান? আমি মুখে মুসলমান বলতেছি, যাকাত মানলাম না, কীভাবে মুসলমান? আমি মুখে মুসলমান বলতেছি, উলামায়ে কেরামকে ঘৃণা করি, মসজিদকে ঘৃণা করি, মুসলমানদেরকে ঘৃণা করি, মক্তবকে ঘৃণা করি, মাদ্রাসাকে ঘৃণা করি, মোমেন মুত্তাকিদেরকে ঘৃণা করি, ফরহেজগারদেরকে ঘৃণা করি, কিসের মুসলমান? কাদিয়ানী সম্প্রদায় তারা ইংরেজদের আমলে তারা আসছে, ইংরেজদের আমলে ইংরেজদের দালাল ছিল। ওই বর্তমান নামাজ নাই, সিগারেট খায়, রোজা নাই, এরাও নাকি ইমাম। হিজবুত তাওহীদের সেলিম, হিজবুত তাওহীদের যে প্রথম ইমাম ছিল তার নাম ছিল বাইজিদ খান ফান্না। সিগারেট টানে, আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখবেন, তার ছবিও দেখবেন, সিগারেট টানে। সে নিজকে কী করে ইমাম দাবি করে। এরা হচ্ছে বর্তমানের, এরা আপনার আমেরিকা ও ইসরায়েলের দালাল, মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য। আরেকটা কথা বুঝেন, মসজিদের মুয়াজ্জিন হেলাল যদি সিগারেট খায়, আপনারা কেউ কখনো তাকে ইমাম বলবেন না, মুয়াজ্জিন বলবেন না, নিয়োগ দিবেন না। কথা ঠিক কিনা? আমি যদি সিগারেট যদি খাই, আপনারা কখনো আমাকে নিয়োগ দিবেন না, ইমাম নামাজ তো পড়বেন না, কখনো আমাকে নিয়োগও দিবেন না। হিজবুত তাওহীদের যে প্রথম ইমাম ছিল বাইজিদ খান ফান্না, তার ভিডিওতে আপনারা সব দেখবেন, সিগারেট টানতেছে, সে নিজকে আবার ইমাম দাবি করতেছে, মুসলমানদের ইমানকে ধ্বংস করতেছে। হিজবুত তাওহীদের বর্তমান সেলিম
সে আবার নিজকে তার দাড়ি ইচ্ছে খোসা খোসা দাড়ি, মাথায় টুপি রাখে না, সে আবার নিজকে ইমাম দাবি করে। তার প্রথম স্তরের শত্রু হচ্ছে মুসলমান, প্রথম স্তরের শত্রু হচ্ছে ওলামায়ে কেরাম। কারণ আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এদেরকে বয়কট করা। এরা মুসলমান না, এরা কাফের, এরা ইসরায়েলি দালাল, এরা মুসলমান না, এরা আমেরিকার দালাল। মুসলমানদের ইমানকে, এরা কোরআনকে মানতেছে, হাদিসকে মানতেছে না। হিজবুত তাওহীদের সেলিম সে নিজকে দাবি করতেছে ইমাম। ইমাম বানাইছে কে? সে দাবি করতেছে আল্লাহ ইমাম বানাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। এরপর আর কোনো দিনে নবী নেই, কোনো রাসূল নেই, কোনো ইমাম নেই, কোনো কিছুই নেই। সে সিগারেট খায় আর নিজকে দাবি করে ইমাম। শার্ট গায়ে দেয়, গেঞ্জি গায়ে দেয়, নিজকে দাবি করে ইমাম। মসজিদের একজন ইমাম যদি শার্ট যদি গায়ে দেয়, আপনারা কেউ কখনো তাকে ইমাম নিয়োগ দিবেন না, ইমাম বলবেন না। যদি মদ খায়, নেশা করে, রোজা না রাখে, কখনো তাকে ইমাম নিয়োগ দিবেন না, ইমাম বলবেন না। কিন্তু হিজবুত তাওহীদের ইমাম, হিজবুত তাওহীদের সে নিজকে ইমাম দাবি করতেছে, সেলিম সে নিজকে দাবি করতেছে ইমাম। সিগারেট খায়, নেশা করে, রোজা রাখে না, নামাজ পড়ে না। আল্লাহ পাক মুমিনের প্রথম গুণাগুণ, প্রথম বৈশিষ্ট্য দিয়েছে কে? যারা একাগ্র চিত্তে নামাজ পড়ে। কিন্তু হিজবুত তাওহীদের ইমাম সে নামাজ পড়ে না, রোজা রাখে না, নিজকে ইমাম দাবি করতেছে। ইসরায়েল থেকে টাকা পাচ্ছে, আমেরিকা থেকে টাকা পাচ্ছে, কাদিয়ানীদের মতো মুসলমানদেরকে, সরল মনা মুসলমানদেরকে কীভাবে তারা ধ্বংস করবে, মুসলমানদের ইমানকে কীভাবে তারা ধ্বংস করবে, ওই পরিকল্পনায় তারা সদা সর্বদা ব্যস্ত। নাউজুবিল্লাহ। এক কথায় সকল উলামায়ে কেরামের এক সিদ্ধান্ত, হিজবুত তাওহীদ তারা কাফের। যে নামাজ পড়ে না সে মুসলমান কীভাবে? যে নামাজকে অস্বীকার করে সে মুমিন কীভাবে? যে নামাজকে অস্বীকার করে সে মুসলমান কীভাবে? যে নামাজকে অস্বীকার করে সে কাফের। আপনি দেখবেন হিজবুত তাওহীদ প্রেরিতে অসংখ্য আন্দোলন হচ্ছে উলামায়ে কেরাম। এটি কিন্তু আমাদেরও দায়িত্ব, প্রত্যেকেরও দায়িত্ব। আমরা কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে প্রত্যেকে বুঝি, যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কেউ বলে আমাদের মাথা ঠিক থাকে না, জিয়াউর রহমানের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে মাথা ঠিক থাকে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বঙ্গবন্ধু শেখ মুজিবেরও নবী ছিল, জিয়াউর রহমানেরও মজিদ ছিল, যত দল আছে প্রত্যেকের নবী ছিল কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু যখন নবীর বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে বলে, ইমানের বিরুদ্ধে বলে, আমরা রাজনীতির ক্ষেত্রে বুঝি, কিন্তু এক্ষেত্রে আমরা উলামায়ে কেরাম ছাড়া আর কেউ আমরা কী করি না, দৌড়াদৌড়ি করি না। কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব, ইমানি দায়িত্ব, প্রত্যেকের ইমানি দায়িত্ব। হিজবুত তাওহীদকে কাফের বলা, হিজবুত তাওহীদকে রাষ্ট্রীয় পর্যায়ে কাফের ঘোষণা করা, হিজবুত তাওহীদের সকল কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা, এটি রাষ্ট্রের দায়িত্ব, এটি আমাদের দায়িত্ব। তাদেরকে বয়কট করা আমাদের দায়িত্ব। সকল উলামায়ে কেরামের এক কথা, হিজবুত তাওহীদ কখনো মুসলমান না, এটা কাফের। তাহলে মুসলমান হওয়ার জন্য, এক মুমিন হওয়ার জন্য এক নম্বর কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা একাগ্র চিত্তে নামাজ পড়ে। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আপনি দেখবেন হিজবুত তাওহীদের মাঝে মধ্যে ভিডিও পাবেন, একজন উলামায়ে কেরামও হিজবুত তাওহীদের ওইখানে নাই, কিন্তু তারপর তারা দাবি করে কি? তারা দাবি করে কি? আল্লাহ পাকের পক্ষ থেকে ইমাম। নাউজুবিল্লাহ। ইমান থাকবে না। কোনো উলামায়ে কেরাম, কোনো মসজিদ, কোনো মাহফিল, কোনো মক্তব, কোনো মাদ্রাসা শুনেছেন ইমাম আছে? নবী সর্বশেষ নবী, নবীর পর আর কোনো নবী নেই, কোরআনের পর আর কোনো কালাম নেই, গ্রন্থ আসমানি গ্রন্থ নেই, হাদিসের পর রাসূলের হাদিসের পর আর কোনো হাদিস নেই, কিয়ামত পর্যন্ত এগুলোই থাকবে। আর যারা এর বিরুদ্ধে স্মরণ করবে তারা হচ্ছে কাফের। যেভাবে কাদিয়ানীরা এক কথায় কাফের, হিজবুত তাওহীদের সকল হিজবুত তাওহীদ এরা ইমাম আর যত কিছু দাবি করতেছে সে এক কথা হচ্ছে কাফের। মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য ইসরায়েল লক্ষ লক্ষ কোটি কোটি রুপি টাকা দিচ্ছে, আমেরিকা কোটি কোটি টাকা দিচ্ছে মুসলমানদের ইমানকে কীভাবে ধ্বংস করতে হবে, এটি কোরআন হাদিসের মধ্যে আছে। তাহলে মুমিন হওয়ার জন্য এক নম্বর আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হিজবুত তাওহীদ তারা নামাজ পড়ে না, ইমামের নামাজের প্রয়োজন নাই। ইমামের কি নেই? নামাজের প্রয়োজন নেই। বলে আমি কি? আমি ইমাম। ইমাম বানাইল কে? মুসলমানদেরকে ধ্বংস করতেছে। এদের এক নম্বর শুরু হচ্ছে উলামায়ে কেরাম, কারণ এদের বিরোধিতা করতেছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা আসে, উলামায়ে কেরাম তাদের ঘুম হারাম হয়ে যায়। ইমানের বিরুদ্ধে যদি কোনো কথা আসে, তাহলে ওলামা যারা ইমানদার তাদের ঘুম হারাম হয়ে যায়। নবীর বিরুদ্ধে যদি কোনো কথা আসে, যারা নবী প্রেমিক মোমেন মুত্তাকি তাদের ঘুম হারাম হয়ে যায়। কিন্তু এই হিজবুত তাওহীদ তারা কুফরি মতবাদ প্রচার করতেছে,
উলামায়ে কেরাম ছাড়া আর কারো কোনো কথাই আসতেছে না। এই কারণেই তাদের প্রথম শত্রু হচ্ছে উলামায়ে কেরাম। কারণ তারা মনে করল উলামায়ে কেরামকে যদি কী করা হয়, দমন করা হয়, তাহলে হিজবুত তাওহীদের কুফরি মতবাদ কাদিয়ানীদের মতো প্রচার করতে তারা কখনো দ্বিধাবোধ করবে না, কখনো বিলম্ব করবে না। এই দেশের উলামায়ে কেরাম নিঃশেষ থাকা অবস্থায় কুফরি মতবাদ কখনো প্রচার হতে দিবে না।